আপনি যদি ইংরেজিতে একজন দক্ষ শিক্ষক হতে চান তাহলে আপনার জন্য এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে কিভাবে পড়বেন কিভাবে পড়াবেন সে সকল বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ টিচার্স ট্রেনিং ডিজাইনার আলোকে। তাই আসুন বইটি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কিভাবে সাজানো হলো, কিভাবে পড়লে আপনি দক্ষ শিক্ষক হয়ে উঠবেন সেটা আমরা জেনে নিই। তো প্রথমে এই বইটিতে বেসিক গ্রামার নিয়ে আলোচনা করা হলো। ইংরেজি শিখতে হলে যা জানতেই হবে। প্রথমে পার্টিসিপেন্ট নিয়ে আলোচনা করা হলো। এখানে পার্টিসিপেন্টের যত প্রকারভেদ ভেঙে ভেঙে দেখানো হলো। তারপর সেগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। কোনটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তারপর কাইন্ডস অফ নাউন কতবার ও কি কি এখানে দেখানো হলো পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে। তারপরে নাউন কিভাবে পড়বেন, এখানে নাউন থেকে নাউন কিভাবে ডায়াগ্রামগুলো দেখানো হলো। দুটি নাউন, তিনটি নাউন, চারটি নাউন দিয়ে কিভাবে পড়বেন এবং নাউন এর ব্যবহার বিধি কিভাবে হয় এখানে পর্যাপ্ত ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। তারপর হলো কাইন্ডস অফ প্রনাউন কত প্রকার ও কি কি 8 প্রকার দেখানো হলো। তারপর কেস কিভাবে পড়বেন, নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ কেস অর্থাৎ আই, উই, ইউ, হি, সি এদের বাংলা মিনিংগুলি কতভাবে হবে ইনশাআল্লাহ এগুলো সবকিছু দেখানো হলো এবং এদের প্রয়োগগুলো দেখানো হলো। তারপর প্রনাউন যেভাবে পড়বেন এখানে ডায়াগ্রাম করে দেখানো হলো কোনটা কতভাবে পড়া যায়। অর্থাৎ আই মি মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে 213 ভাবে পড়া যায়, ইউ ইউ ইউর 213 ভাবে পড়া যায়, হি হিম হিজ 211 ভাবে পড়া যায়, আই উই উই আজ আওয়ার আওয়ার্স এটা 250 ভাবে পড়া যায়। এগুলো বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তারপর আসেন প্রনাউনের প্রকারভেদ কোনটা কতভাবে পড়া যায় এখানে কিন্তু সাজিয়ে দেওয়া হলো। তারপর পার্সন শব্দটা কি এবং পার্সন কিভাবে প্রয়োগ করেন ব্যবহার হয় এখানে অনেকগুলি এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। তারপর পার্সন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড আর বাকি সব থার্ড পার্সন। তারপর সে নাম্বার প্রকার কি কি এবং এটা নাম্বার কিভাবে পড়বেন প্রতিটা বিষয় ভেঙে ভেঙে দেখানো হলো। শুধু নাম্বার সিঙ্গুলার প্লুরাল একটি সংখ্যাকে সিঙ্গুলার একের অধিক প্লুরাল এটা কিন্তু সঠিক তথ্য নয়। এখানে দেখানো হলো কিভাবে পড়বেন নাম্বারগুলো। পর্যাপ্ত সিস্টেম তৈরি করে দেওয়া হলে এইভাবে যদি আপনার সন্তানকে পড়ান বা আপনি পড়েন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য রপ্ত হবে। তারপরে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ কত প্রকার এখানে প্রতিটা প্রকার ভেঙে ভেঙে দেখানো হলো এবং এদের ইউজেস কিভাবে হয় এটা জানতে হবে। এগুলো জানলে আপনি রিটেন স্পোকেন গ্রামারে শতভাগ দক্ষ হবেন এবং দক্ষ শিক্ষকের মতো স্পোকেন আর আলোক পড়াতে পারবেন। তারপর ইউজেস অফ অ্যাডজেক্টিভ বলতে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে 38টি গঠনে পড়া যায় এখানে দেখানো হলো। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 38টি গঠন প্রণালী আলোকে সেন্টেন্স রয়েছে সেগুলো এখানে এক জায়গায় নিয়ে আসা হলো। তারপর ভার্ব বলতে কি বুঝি, ভার্ব কিভাবে পড়বেন প্রতিটা বিষয়, ভার্ব কিভাবে কোথা থেকে আসলো কিভাবে আসলো এখানে 5টি ক্যাটাগরি দেওয়া হলো সেখানে পুরো বিষয়টা দেওয়া হলো। তারপর কাইন্ডস অফ ভার্ব কত কি কি এটা জানতেই হবে, নন ফাইনাইট ভার্ব কি কি জানতে হবে, এদের ব্যবহার কিভাবে হচ্ছে জানতে হবে। তারপর কাইন্ডস অফ অ্যাডভার্ব কিভাবে পড়বেন এখানে 11 প্রকার অ্যাডভার্ব কি কি আছে সেটা দেখানো হলো সংক্ষিপ্তভাবে এবং সংক্ষিপ্তভাবে এর প্রয়োগগুলি দেখানো হলো। বিস্তারিত জানার জন্য খান মেথড কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই সংগ্রহ করতে পারেন। তারপর হলো প্রেপোজিশন এখানে 71টি প্রেপোজিশন মানে 54টি প্রেপোজিশন দেওয়া হলো বাংলা মিনিং সহকারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু 71টি প্রেপোজিশন রয়েছে। তারপর এদের ব্যবহার বিধি কেমন হবে সেটা দেখানো হলো। তারপর কনজাংশন কি কি কোনগুলি এখানে দেখানো হলো, ইন্টারজেকশন কি কি দেখানো হলো। তারপর হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইংলিশ শিখতে হলে আপনাকে সাবজেক্ট জানতে হবে, ভার্ব অবজেক্ট জানতে হবে। পঙ্কনভাবে দেখানো হলো এখানে এগুলো ভালো করে পড়বেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর ফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের গঠন প্রণালী। আমরা বাক্যের গঠন প্রণালী 6 ধরনের হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলি বাক্য আছে 6 ধরনের বাক্য পাবেন, বাংলাতেও 6 ধরনের বাক্য পাবেন। এখানে কিন্তু প্রমাণপত্র সহকারে কিন্তু দেওয়া হলো। এই চ্যাপ্টারটা পৃষ্ঠাটা পড়লে আপনি বুঝবেন সকল বাক্য কিন্তু এদের মধ্যে রয়েছে। তারপর কাইন্ডস অফ সেন্টেন্স 5 প্রকার এখানে ভেঙে ভেঙে বোঝানো হলো। রিডিং পড়লে রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন ভার্ব ডু, ডিড, ডান। এখানে 600টার মতো ভার্ব দেওয়া হলো। প্রতিটা ভার্বে সঠিক উচ্চারণ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক সাউন্ড ফলো করে সঠিক উচ্চারণগুলো এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। এগুলো আপনি পড়বেন ভালো করে। এগুলো না পড়ে কিন্তু ইংরেজি শেখা বা শেখানোটা খুবই ডিফিকাল্ট।
তো এখানে এই বিষয়টা খুব পঙ্করবঙ্ক রূপে সাজিয়ে দেওয়া হলো। তারপর আসেন টেন্স পড়বেন, ভার শেখার পর টেন্স। টেন্স কেবল রিডিং পড়েই রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ, এবং কেবল একদিনে রপ্ত করা সম্ভব, ইট ইজ পসিবল। অতি সহজে টেন্স মনে রাখার কৌশল এই দুইটা পৃষ্ঠা যদি পড়েন সমস্ত জীবনের জন্য আপনি টেন্স ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তারপর সংক্ষেপে বোঝার উপায় ডায়াগ্রাম আলোকে দেওয়া হলো এখানে। তারপর আসেন এখানে আপনি এটার পরে আবার ইংরেজিতে টেন্স পড়বেন কিভাবে চমৎকার করে একটা ডায়াগ্রাম দেওয়া হলে এটা যদি আপনি পড়ান ইনশাল্লাহ রপ্ত করতে পারবে। আপনাকে কিন্তু এটা জানতে হবে প্রেজেন্ট ইনভেন্টসের ফরমেশন হলো 5টি, আমরা কিন্তু ফলো করি মাত্র 1টি, সেই জন্য আমরা পারি না। টেন্স শেখার জন্য আপনাকে বাংলাতে 14টি গঠনের বাক্য নিয়ে টেন্স এখানে আলোচনা করা হলো। এটা না জেনে কিন্তু আপনি শিখতে পারবেন না পুরো বিষয়গুলো। 14টি গঠনের বাক্য জানতে হবে আপনাকে, এখানে প্রায়গুলি দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন যে নাউন এবং অক্সিলারি ভার্বের সংক্ষেপ ফর্ম কিভাবে হবে, তারপর নেগেটিভ ফরমেশন অফ অক্সিলারি ভার্ব কিভাবে হবে এখানে দেওয়া হলো, যেগুলো রিটেন স্পোকেন সবসময় কাজে আসে। তারপর নেগেটিভ করে কিভাবে টেন্স পড়বেন এখানে চমৎকার করে তুলে ধরা হলো। 14 ধরনের গঠনের বাক্য রয়েছে, সেগুলা প্রায়গুলি এখানে সবগুলি দেওয়া হলো। এগুলো যদি আপনি পড়েন, রিডিং পড়লে কিন্তু টেন্স একদিনে কেবল সম্ভব, ইট ইজ পসিবল টু কমপ্লিট ইউর টেন্স, কমপ্লিট টেন্স উইদিন 1 ডে বা 1 ডে or 1 or 2 আওয়ার্স, 1-2 ঘন্টা পড়লে চলে। এখন আসেন ইউজেস অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব শেখার জন্য এখানে টোটাল 35টি প্রশ্ন দেওয়া হলো, এবং কোনটা কতভাবে পড়া যায় 80 বিষয় এখানে দেওয়া হলো। তারপর আসেন আপনি মিনিং অফ অক্সিলারি ভার্বগুলো পড়তে হবে, এখানে দেওয়া হলো। মিনিং না জেনে অক্সিলারি ভার্ব শিখতে পারবে না। তারপর হলো এমেজারের ব্যবহার। 6 ধরনের গঠনে 28টি গঠনের বাক্য পাওয়া যায়, এখানে 28টি গঠন দেওয়া হলো। আপনি যদি এমেজারের ব্যবহার পড়েন তাহলে 28টি গঠনের ব্যবহার শিখতে হবে, প্রতিটা ব্যবহার ভেঙে ভেঙে বুঝে এখানে দেওয়া হলো। রিডিং পড়লে আপনি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে হলো ওয়াজের ব্যবহার হলো 28টি গঠনের বাক্য পাওয়া যায়, এখানে গঠন দেওয়া হলো ডায়াগ্রাম আলোকে, এবং প্রতিটাকে আবার নিচে নিয়ে আসা হলো ভেঙে ভেঙে। 28টি গঠনের ব্যবহার দেওয়া হলো ইনশাল্লাহ। শিখতে চাইলে ভালো করে শিখুন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে হ্যাভেজের ব্যবহার হলো 22টি গঠনের ব্যবহার পাওয়া যায়, এখানে 22টি গঠন দেওয়া হলো, এবং প্রতিটা গঠনকে নিচে নিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। তারপর আসেন হ্যাড এর ব্যবহার 22 ধরনের গঠন পাওয়া যায়। আমরা সাধারণত হ্যাড এর ব্যবহার শিখি না, কিন্তু এখানে 22টি গঠনের ব্যবহার রয়েছে, এখানে সবগুলো দেওয়া হলো। শিখতে চলে 22টি গঠন জানতেই হবে ইনশাল্লাহ। এইভাবে আপনি দক্ষ টিচার হয়ে উঠবেন। শেল উইল এর ব্যবহার 9টি গঠনের ব্যবহার রয়েছে, এখানে 9টি গঠনে ভেঙে ভেঙে দেখানো হলো। এই 9টি গঠন আপনাকে জানতে হবে। সুরের ব্যবহার 20টি গঠনের ব্যবহার রয়েছে, 20টি গঠন এখানে আপনি পার্ট বাই পার্ট দেখানো হলো। যদি রিডিং পড়েন সুরের ব্যবহার শিখতে পারবেন। একইভাবে অট 20 ধরনের গঠনের ব্যবহার রয়েছে, একইভাবে শিখতে পারবেন রিডিং পড়েই। তারপর উড এর ব্যবহার 15টি গঠনের ব্যবহার রয়েছে, এখানে দেওয়া হলো। প্রতিটি ব্যবহার ভেঙে ভেঙে দেওয়া হলো। তারপর নিট এর ব্যবহার 15টি গঠনের ব্যবহার রয়েছে, এখানে সবগুলো গঠন ভেঙে ভেঙে দেখানো হলো। তারপরে মাস্ট এর ব্যবহার 12টি গঠনের ব্যবহার রয়েছে, এখানে ভেঙে ভেঙে দেখানো হলো ইনশাল্লাহ। তারপরে মে মাইটে 20টি গঠনের ব্যবহার রয়েছে, ভেঙে ভেঙে দেখানো হলো ইনশাল্লাহ। এইভাবে পড়লে সমস্ত জীবনের জন্য কমপ্লিট ফিগার আপনি পেয়ে গেলেন। তারপরে ক্যানকোডের 14টি গঠনের ব্যবহার রয়েছে, এখানে দেওয়া হলো ক্যানকোডের গঠন পড়ালে কিভাবে পড়বেন পড়াবেন ইনশাল্লাহ। ডিএর এর ব্যবহার 2টি গঠন রয়েছে, সংক্ষেপে দেওয়া হলো। ইস টু এর ব্যবহার 2টি গঠন রয়েছে। তারপর এম টু ইস টু আর টু ওয়াস টু আর টু এর গঠন হলো 8টি গঠনের ব্যবহার রয়েছে, এখানে দেখানো হলো। তারপরে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু 29টি গঠনের ব্যবহার রয়েছে, সেখানে দেখানো হলো ইনশাল্লাহ। প্র্যাকটিস করেন, পড়েন ইনশাল্লাহ, পুরো বিষয়গুলো রপ্ত করতে পারবেন। এই হলো বেসিক লেভেল। এখন আসেন গ্রামাটিক্যাল লেভেল। ইংলিশ মানে 9-10 গ্রামারের আইটেম হলো 11টি, পুরো 11টি বিষয় নিয়ে আলোচনা করা হলো। যদি এই বছর 9টি গ্রামাটিক্যাল আইটেম আসবে শর্ট সিলেবাসের আলোকে, তবে এই বইটি সবসময়ের জন্য লেখা হয়েছে, তাই 11টি গ্রামার আইটেম এবং প্রেপোজিশনের চ্যাপ্টারটাও যোগ করে দেওয়া হলো এক্সারসাইজগুলি, যাতে শর্ট সিলেবাসে রপ্ত করতে পারে। এখন আসেন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস কিভাবে লেখা হলো। প্রথমে আর্টিকেলস, প্রেপোজিশন এবং পার্সেস স্পেস। এখন আর্টিকেল শেখার জন্য এখানে 28টি প্রশ্ন দেওয়া হলো,
এখন এ এন কোথায় কিভাবে বসে, আপনাকে এন শেখার জন্য প্রথমে এ এন এর বাংলা কি, মানে এন এর বাংলা হলো যা একজন একটি অনির্দিষ্ট একটি পতি হিসেবে নামে মতো একজন অনুরূপ একজন কোনো এক এরূপ ক্ষেত্রে ব্যক্তি প্রাণী জাতির ক্ষেত্রে এ এন বসে। প্রথম আপনার বাংলা সহকারে আপনি রপ্ত করবেন, রপ্ত করলে কিন্তু আর্টিকেলসের ব্যবহার শিখতে পারবেন। তারপর এন এর ইউজেস কিভাবে হবে, তারপরে এন কোথায় বসে আবার কোথায় বসে না এটা কিন্তু দেওয়া হলো, আবার ডি এর ব্যবহার কিভাবে বসে বাংলা অর্থ শেখা দেখানো হলো। ইনশাল্লাহ রিডিং বলে রপ্ত করতে পারবেন। আবার ডি কোথায় বসে না এটা কিন্তু আলোচনা করা হলো। তারপরে এখানে পর্যাপ্ত অ্যাক্সেসেস দেওয়া হলো, যদি আপনি সিঙ্গেল অ্যাক্সেসেস রপ্ত করতে পারেন তাহলে প্যাসেজ অ্যাক্সেসেসগুলো রপ্ত করতে পারবেন। এখানে কিন্তু সিঙ্গেল অ্যাক্সেসেস দেওয়া হলো 233টি, শিখতেই হবে। তারপর আসেন প্রেপোজিশন। প্রেপোজিশনে সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করা হলো প্রতিটা বিষয়, তবে সংক্ষেপের ভিতরে কমপ্লিট ফিগারটাই নিয়ে আসা হলো। যদি আপনি এইভাবে পড়েন তাহলে প্রেপোজিশনের ব্যবহারগুলি দ্রুত রপ্ত হবে, বিশ্বাস রাখুন। যা কিছু শিখবেন ট্রান্সলেশন মেথডে শিখুন ইনশাল্লাহ। স্পোকেনও হলো, রিটেন হলো এবং গ্রামাটিক্যাল কনসেপ্টটা আপনার চলে আসলো। তো এখানে প্রেপোজিশনের প্রতিটি ব্যবহার কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো, রিডিং পড়েই রপ্ত করতে পারেন, শতভাগ গ্যারান্টি দিচ্ছি। প্রতিটা বিষয় লক্ষ্য করেন কিভাবে সাজানো হলো, এভাবে যদি পড়েন ইনশাল্লাহ পুরো বিষয়টা রপ্ত হবে। তারপর হলো প্রেপোজিশনের অ্যাক্সেসেস দিল 288। প্রতিটা ক্ষেত্রে 3টা অপশন রাখা হলো উত্তরটার পাশাপাশি, যাতে আপনি 3টা থেকে একটা সিলেক্ট করতে পারেন। এখানে 288টি প্রেপোজিশন, 84টি প্রেপোজিশন দেওয়া হলো। যদি আপনি এটি প্র্যাকটিস করতে পারেন তাহলে প্রেপোজিশনের চ্যাপ্টারগুলি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন পার্সন স্পিচ। পার্সন স্পিচ আগে প্রথম চ্যাপ্টার আলোচনা করা হলো, এখন রুলস অফ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গ্যাপস। এখানে অনেকগুলি রুলস দেওয়া হলো, মোট 17টি। এই রুলসগুলো যদি আপনি পড়েন ইনশাল্লাহ গ্যাপগুলো ফিল আপ করতে পারবেন। তারপরে এখানে এক্সারসাইজ দেওয়া হলো, প্রতিটা ক্ষেত্রে কিভাবে পড়াবেন এখানে বাংলা অর্থ সহকারে দেওয়া হলো। তারপর আসেন এখানে গ্যাপ ফিলিং 2। এখানে 2 এটা যদি এই বছরের জন্য এই চ্যাপ্টারটা বাদ দিয়েছে, কিন্তু পরবর্তী বছরের জন্য এটা থাকবে, তাই এখানে কিভাবে সাজানো হলো প্রতিটা নিয়ম দেওয়া হলো, নিয়মের সাথে বাংলা সহকারে দেওয়া হলো, পরে এক্সারসাইজ দেওয়া হলো। অর্থাৎ উপরের নিয়মটি দেখে নিচের এক্সারসাইজগুলো করতে হবে। এইভাবে 60টি নিয়ম দেওয়া হলো গ্যাপ ফিলিং এর জন্য। এই গ্যাপ ফিলিং করার জন্য আপনি 60টি নিয়ম প্র্যাকটিস করবেন। এইভাবে প্র্যাকটিস করলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে টোটাল 60টি নিয়ম দেওয়া হলো, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন। নিয়ম কারো না জেনে শেখা, ইংরেজি শেখাটা খুবই ডিফিকাল্ট। তারপর আসেন এক্সারসাইজ, বাংলা অর্থ শেখা সবগুলি দেওয়া হলো। তারপরে আসেন টেবিল, সাবস্টিটিউশন টেবিলটা কিভাবে পড়বেন। এখানে বেশ কিছু নিয়ম দেওয়া হলো, এই নিয়মগুলি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি টেবিল কিভাবে সলভ করবেন সেটা সলভ করতে পারেন। এখানে 22টি নিয়ম দেওয়া হলো, 32টি নিয়ম, এর সাথে আরও কিছু নিয়ম দেওয়া হলো। এখানে এইভাবে যদি প্র্যাকটিস করেন আপনি দ্রুত গতিতে আগাবেন। এখানে হলো 22টি আর 20টি, আপনি 52টি নিয়ম দেওয়া হলো ইনশাল্লাহ। 32টি আর 22টি 52টি নিয়ম দেওয়া হলো। এগুলো প্র্যাকটিস করে আপনি এই বিষয়গুলো রপ্ত করতে পারেন। প্রতিটা ক্ষেত্রে আপনাকে প্রথম বাংলাটাকে ফলো করবেন, বাংলা দিয়ে এখান থেকে মিলিয়ে আপনি এই টেবিলটা সেট করবেন, অর্থাৎ ম্যাচিংটা সেট করে নেবেন। এইভাবে এই চ্যাপ্টারটি আলোচনা করা হলো। তারপর আসেন আপনার রাইট ফর্ম অফ দ্য ভার্বস। রাইট ফর্ম অফ দ্য ভার্বস শেখার জন্য আপনাকে এখানে 28টি নিয়ম দেওয়া হলো ইনশাল্লাহ। 28টি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু রাইট ফর্ম অফ দ্য ভার্বস আপনার রপ্ত হয়ে গেল। এখানে শেখার জন্য 5টি ধাপ ওভারটেক করতে হবে। এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট, ওয়ার্ডের মাধ্যমে টেন্স চেনার উপায়, সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার বসানো, সেন্টেন্স এবং অবজেক্টের আলোকে ভার বসানো, জয়নিং সেন্টেন্সের আলোকে ভার বসানো। প্রথম হলো এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট কিভাবে বসাবেন, তারপরে হলো ওয়ার্ডের মাধ্যমে টেন্স চেনার উপায়। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বাংলা অর্থ সহকারে দেওয়া হলো। এখন নিজে করো, এখানে কিন্তু বাংলা দেওয়া হলো। এইভাবে যদি পড়া হয় তাহলে বাংলা সহকারে যে কেউ এই স্পোকেনে রপ্ত হবেন, ইংলিশে এক্সপার্ট হয়ে উঠবেন এবং দক্ষ শিক্ষক হয়ে উঠবেন ইনশাল্লাহ। আপনি যদি শিখতে চান এইভাবে, আপনি যদি দক্ষ শিক্ষক হতে চান তাহলে এইভাবে আপনি নিজে পড়বেন, আপনার সন্তানদেরকে পড়াবেন। প্রতিটা ক্ষেত্রে নিয়মের পরে এখন নিজে করো, প্রতিটা বিষয় দেওয়া হলো ইনশাল্লাহ।
তারপর আসেন এখানে পুরো বিষয়টাই পুরো চ্যাপ্টারটি এইভাবে মজা করে লেখা হলো, ইনশাআল্লাহ যে কেউ ইংরেজি শেখা যাবে। তারপর আসেন এখানে এক্সারসাইজ পর্যাপ্ত দেওয়ার পরে এরপর আপনি এক্সারসাইজগুলো এইভাবে বাংলা অর্থসাগর দেওয়া হলো। শিখতে চাইলে ভালো করে শিখুন, দক্ষ শিক্ষক হতে হলে এইভাবে শিখুন। এখন এসে ন্যারেশন, এই বছরের ন্যারেশনের জন্য 32টি প্রশ্ন দেওয়া হলো এবং কিভাবে ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন করবেন এবং ন্যারেশন শেখার জন্য 5টি নিয়ম দরকার। 5টি নিয়ম আলোকে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হলো, সেই ডায়াগ্রামগুলো যদি আপনি ভালো করে দেখেন সমস্ত জীবনের জন্য ন্যারেশন মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। তারপর সেটাকে আবার এখন বিস্তারিত ভেঙে ভেঙে দেওয়া হলো। বিস্তারিতটা যদি রিডিং পড়ে তাহলে আপনি সমস্ত জীবনের জন্য ন্যারেশন রিডিং পড়ে রপ্ত হবে, আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি। তারপর আসে ন্যারেশন থেকে প্রতিটা ক্ষেত্রে এক্সারসাইজগুলি বাংলা অর্থসাগরে পড়বেন। বাংলা টু বাংলা শিখলে ইংলিশটা শেখা হয়ে যাবে। তারপর আসেন এখানে এক্সারসাইজগুলি চমৎকার করে দেওয়া হলো, ডিরেক্ট টু ইনডিরেক্ট। এখানে প্রতিটা বিষয় লক্ষ্য করেন। প্রথমে এটাকে বাংলা করে দেওয়া হলো, বাংলা থেকে উত্তর তৈরি করে দেওয়া হলো এবং সবশেষে উত্তরটা ইংরেজিতে শেষে দেওয়া হলো। যদি আপনি প্রতিটা বিষয়কে বাংলা টু বাংলা উত্তর তৈরি করতে পারেন ডিরেক্ট ইনডিরেক্ট, তাহলে আপনি অল্পতেই অভ্যস্ত হয়ে যাবেন এবং রিটেন ও স্পোকেন পুরাটাই কমপ্লিট হবে। এইভাবে ন্যারেশন পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টাকে রপ্ত করা হলো। তারপর আসেন আপনি ভয়েস চেঞ্জিং সেন্টেন্স, প্রথমে ভয়েস, তারপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ডিগ্রি, সিম্পল, কম্পাউন্ড কমপ্লিট। ভয়েস শেখার জন্য এখানে টোটাল 29টি প্রশ্ন দেওয়া হলো, উত্তর জানলে আপনি ভয়েস কমপ্লিট। আর ভয়েস থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য 5টি নিয়ম দরকার, ডায়াগ্রাম দিয়ে বোঝানো হলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, এটা দেখানো হলো। তারপরে প্রতিটা বিষয়ের সমাধানটা কিভাবে হবে, অর্থাৎ এই বাক্যটাকে কিভাবে প্যাসিভ করলেন এখানে সমাধান দেওয়া হলো। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ভয়েস দ্রুত গতিতে রপ্ত হবে। তারপর 5টি নিয়মকে ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট দেখানো হলো, কেবল রিডিং পড়ে রপ্ত করতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিটা ক্ষেত্রে বাংলা টু বাংলায় দেখানো হলো, বাংলা টু বাংলা যদি রপ্ত করেন তাহলে শিখতে পারবেন। এবং প্রতিটা নিয়মকে আবার কি করা হলো, এখানে নিয়মগুলো শেখানো হলো, নিয়মের পরে আবার এখানে এখন নিজে করো। প্রতিটা বিষয় যদি আপনি নিয়ম শেখেন, নিয়ম থেকে যদি এইভাবে সলভ করার পর এখন নিজে করে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করান তাহলে সমস্ত জীবনের জন্য প্রতিটি বিষয় রপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আসেন এখানে ভয়েস থেকে, ভয়েস পুরো চ্যাপ্টারটি এইভাবে লেখা হলো, কোথাও ফাঁকি ঝুঁকি নাই, আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি রিডিং পড়েই রপ্ত করতে পারবেন। কমপ্লিট ফিগার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়, পুরো বইটিকে এইভাবে অ্যাপ্লাই করা হলো। তারপর আসেন আপনি পুরো চ্যাপ্টারটা শেষ হলো, এখন পর্যাপ্ত এক্সারসাইজ দেওয়া হলো, সেই এক্সারসাইজগুলো এইভাবে করবেন। আর তারপরে আসেন এখানে পুরা বাংলা অর্থ দিল। আপনার অ্যাফার্মেটিভ নেগেটিভ করার জন্য 14টি প্রশ্ন যদি পারেন তাহলে পুরো চ্যাপ্টারটা শিখতে পারবেন। এবং প্রতিটা ক্ষেত্রে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হলো, অনলি অ্যালোন যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নান বাট নাথিং বাদ দিয়ে করতে হবে। এবং এখানে দেখা হলো অনলি থাকলে নান বাদ বসে কিভাবে প্রতিটা বিষয় ডায়াগ্রাম করে দেখানো হলো, কেবল রিডিং পড়েই রপ্ত করতে পারবেন। এবং প্রতিটা বিষয়কে এভাবে দেওয়ার পর আবার এখন নিচে করো, পুরো বিষয়টা এভাবে সাজানো হলো। আমার এই বইয়ের প্রতিটা চ্যাপ্টারে কিন্তু একইভাবে দেওয়া হলো। ইনশাল্লাহ আপনারা বাংলা অর্থসাগরে যে প্র্যাকটিস করতে পারেন, করাতে পারেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন এখানে গ্রামারের সবগুলা দেখানো হলো, তারপর বাংলা অর্থসাগরে দেখানো হলো। তারপর আসেন অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ কিভাবে করবেন, নেগেটিভ কিভাবে করবেন, সব এখানে দেখানো হলো। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি কিভাবে করবেন। আর তারপর আসেন এখানে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে করবেন। আর তারপর এখানে সবগুলা দেখানো হলো। তারপর আসেন ডিগ্রি, সিম্পল, কম্পাউন্ড, ডিগ্রি, পজিটিভ, কমার্সিয়ালিটি কিভাবে করবেন। এটা করার জন্য 29টি প্রশ্নটা হলো, উত্তরগুলো যদি আপনি জেনে নিতে পারেন তাহলে সমস্ত জীবনের জন্য পরিবেশিত রপ্ত হলো। তারপর পজিটিভ, কমার্সিয়ালিটি কোনটা কত ধরনের বাক্য হয় কিভাবে পড়বেন এখানে দেখানো হলো। তারপর হলো ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ব্লু, ব্লোর, প্লাস কিভাবে হলো, নিয়ম কানুন সহকারে দেওয়া হলো। তারপর হলো ডায়াগ্রামটা মুখস্থ দেখেই আপনি সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ এটা দেখে কিন্তু মনে রাখতে পারেন কোন বাক্যটি কিভাবে চেঞ্জ হবে। এখানে পুরো বিষয়টা দেখানো হলো। হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস,
এটাকে কম্পারেটিভলি হি ইজ রিচার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এইভাবে হবে। কেন? এখানে ডায়াগ্রাম দেওয়া হলো। ইনশাল্লাহ এইভাবে পুরো ডিগ্রি চ্যাপ্টারটা কমপ্লিট করা হলো। এখন আসেন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখার জন্য আপনাকে টোটাল 29টি প্রশ্ন জানতে হবে এবং এর উত্তর জানতে হবে, জানলে আপনি পারবেন। এবং কমপ্লেক্স সেন্টার বলতে কি বোঝায় এখানে দেওয়া হলো, অর্থাৎ দুই বাক্যের মাঝখানে কিংবা প্রথমে যদি দো অলদো সিন্স বিকজ থাকে, এগুলোকে আপনি কমপ্লেক্স বাক্য বুঝবেন। আর যদি বিকজ, অন অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ থাকে যুক্ত বাক্যকে সিম্পল, তারপরে কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড বাট অর যুক্ত বাক্যকে কম্পাউন্ড বাক্য বোঝানো হয়। এইভাবে সহজে দেওয়া হলো। তারপর ডায়াগ্রাম দেওয়া হলো, দো যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে ইন স্পাইট অফ দিয়ে করবেন, কম্পাউন্ডে পার্ট দিয়ে করবেন, এখানে দেখানো হলো। ডায়াগ্রাম দেখলে পুরো বিষয়টা রপ্ত করবেন। তারপর এখানে এরো চিহ্ন দিয়ে কিভাবে চেঞ্জ করতে হবে পুরো বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি কেবল রিডিং পড়ে পুরো বিষয়গুলো রপ্ত করতে পারবেন। এবং প্রতিটা নিয়মের পরে এক্সারসাইজ দেওয়া হলো আলাদা করে। এইভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার লাইফে আর কোনো সমস্যা হবে না। প্রতিটা বিষয় এইভাবে দেওয়া হলো। তারপর আসেন এক্সারসাইজগুলো কিভাবে দেওয়া হলো। দেখেন এক্সারসাইজগুলো এখানে প্রতিটা এক্সারসাইজের আবার কি করা হলো, বাংলা অর্থ দেওয়া হলো, বাংলায় আবার উত্তর দেওয়া হলো। আপনি যদি বাংলা থেকে বাংলা উত্তর তৈরি করতে পারেন তাহলে ইংরেজিতে ট্রান্সলেশন মেথডে আপনি কমপ্লিট করে ফেলেন ইনশাল্লাহ। এইভাবে পুরো বইটি বাংলা অর্থের সাগর সবকিছু সাজানো হলো এবং শেষে উত্তর দেওয়া হলো। এখন আসেন পরবর্তী চ্যাপ্টার কমপ্লিটিং সেন্টেন্স। যদি এই বছর কমপ্লিটিং সেন্টেন্স অফ করে দিয়ে প্রেপোজিশনের ব্যবহার দেওয়া হলো। ওকে, এখন আপনি পরবর্তী বছরের জন্য কমপ্লিটিং সেন্টেন্স পড়তে হবে। কমপ্লিটিং সেন্টেন্সের জন্য 28টি প্রশ্ন দেওয়া হলো এবং প্রতিটা প্রশ্ন থেকে আবার এখানে পার্ট বাই পার্ট দেওয়া হলো। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামারের দক্ষ হতে চান, দক্ষ শিক্ষকের মতো পড়াতে চান, তাহলে আপনি এই ডায়াগ্রামগুলো রপ্ত করবেন এবং প্রতিটা এক্সারসাইজের সাথে বাংলা দেওয়া হলো। তারপর সাথে সাথে আবার এখন নিজে করে প্রশ্ন করে দেওয়া হলো। এইভাবে এখানে প্রায় কমপ্লিটিং সেন্টেন্সে প্রায় 70 থেকে 80টি কমপ্লিটিং সেন্টেন্সের ব্যবহার দেওয়া হলো। এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি সমস্ত জীবনের জন্য কমপ্লিটিং সেন্টেন্সগুলো কমপ্লিট হয়ে গেল। এবং আবার কমপ্লিটিং সেন্টেন্সগুলো কি করা হলো, এখানে প্রতিটা কমপ্লিটিং সেন্টেন্সে বাংলা করে দেওয়া হলো। আপনি যদি বাংলা টু বাংলা করে দেওয়া হয়, এখন ইংলিশটা অটোমেটিক্যালি আপনি পারবেন। এখানে প্রতি সেন্টেন্সে বাংলা দেওয়া হলো, আবার ইংরেজিতে মানে বাংলায় উত্তর দেওয়া হলো। এইভাবে যদি ট্রান্সলেশন সিস্টেমে আপনি পড়েন বাকিটা আপনি সলভ করতে পারবেন। এইভাবে প্রতিটা বিষয় দেখেন এখানে বাংলা টু বাংলা দেওয়া হলো ইনশাল্লাহ। এইভাবে আপনার সন্তানকে পড়ালে সে শতভাগ রিটেন স্পোকেনে দক্ষ হয়ে উঠবে। ইংলিশ শিখতে হলে এই বইটা আপনার রিটেন স্পোকেনে শতভাগ কাজ আসবে। তারপর আসেন প্রিফিক্স সাফিক্স। প্রিফিক্স সাফিক্স বলতে 100টি প্রিফিক্স সাফিক্স রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রিফিক্স সাফিক্স এখানে নিয়ে আসা হলো। বাংলা অর্থ সাগরে সাব বসালে সাব এর অর্থ কি, সেলফ অর্থ কি, ওয়েল অর্থ কি, মিড অর্থ কি এখানে দেখানো হলো। তারপরে প্রতিটা আবার ভার্বের সাথে আর যোগ করলে নাউন হবে এবং রাইট টু রাইটার, রিড টু রিডার, টিচ টিচার। এইভাবে প্রতিটা প্রিফিক্স সাফিক্সের ব্যবহার পঙ্খানুপঙ্খ দেওয়া হলো। যে কোনো ভার্বের সাথে আইনজীবী যোগ করলে 10 থেকে 12 ভাবে বাংলা হয়, এখানে দেখানো হলো। এইভাবে পুরো প্রিফিক্স সাফিক্স চ্যাপ্টারটা দেওয়া হলো ইনশাল্লাহ। আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনি রিডিং পড়লে এই বিষয়গুলো রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। আর স্পোকেনের ডেভেলপ করতে হলে ভোকাবুলারি যদি স্ট্রং না হন তাহলে যে কোনো ইংরেজিতে কথা বলতে পারবেন না, ইভেন পড়াতে পারবেন না, ভালো রেজাল্ট করতে পারবেন না। পুরো বিষয়টি দেখানো হলো ইনশাল্লাহ। প্রায় 100টির অধিক প্রিফিক্স সাফিক্সের ব্যবহার এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপরে কিভাবে ইন্টারচেঞ্জ পার্সিস্টেন্ট ভার্ব থেকে নাউন করবেন, এখানে চমৎকার কলা কৌশল দেখানো হলো। এই যে ফর্মুলা ফলো করে আপনি শত শত শব্দ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে অ্যাডজেক্টিভ থেকে নাউন কিভাবে করবেন, নাউন থেকে অ্যাডজেক্টিভ কিভাবে করবেন, ফরমেশন আর ভার্ব কিভাবে তৈরি করবেন, সব কিছু এখানে দেওয়া হলো। তারপর প্রিফিক্স সাফিক্সে এই চ্যাপ্টারটি রপ্ত করার জন্য আপনাকে এখানে টোটাল 50টি নিয়ম দেওয়া হলো গ্যাপ ফিল আপের জন্য। অর্থাৎ টেল মি ইউর ড্রেস, ড্রেস মানে টেল মি ইউর অ্যাড্রেস, তার মানে অ্যাড কোথায় বসে, বি কোথায় বসে, পর্যাপ্ত প্রতিটা নিয়মের সাথে বাংলা দেওয়া হলো এবং এখন নিজে করে এক্সারসাইজ দেওয়া হলো। এইভাবে যদি দিস কোথায় বসে, ইএন কোথায় বসে, আইএল কোথায় বসে, প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ এখানে 50টার অধিক
50টা ইয়ে দেওয়া হলো, হাফ কোথায় বসে, এক্সট্রা কোথায় বসে, কোথায় বসে, তারপর ডি কোথায় বসে, নন কোথায় বসে, প্রি কোথায় বসে, তারপর রি কোথায় বসে, প্রত্যেকটা সেমি কোথায় বসে, তারপর সাব কোথায় বসে, অ্যান্টি কোথায় বসে, কিভাবে বসে, অটো কোথায় বসে, বায়ু কোথায় বসে, তারপর আসেন এগ্রো কোথায় বসে, তারপরে অ্যান্ট্রি কোথায় বসে, এইভাবে এল ওয়াই কোথায় বসে সাফিক্সে, ফুল কোথায় বসে, ই আর ও আর কোথায় বসে, নেস কোথায় বসে, তারপরে এবল কোথায় বসে, ম্যান কোথায় বসে, শন কোথায় বসে, ইয়েন কোথায় বসে, তারপর এইভাবে ইএনসি অ্যান্স কোথায় বসে, তারপর টিআইবি টিপ কোথায় বসে, এল কোথায় বসে, হুক ডম শিপ কোথায় বসে, সেশন কোথায় বসে, প্রত্যেকটা বিষয়, ফিকেশন কোথায় বসে, এজ কোথায় বসে, অ্যাবিলিটি কোথায় বসে। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, প্রিফিক্সের যে ব্যবহার শিখতে চান, তাহলে আপনি এখানে 50টি ব্যবহার শিখতে হবে। 50টি ব্যবহারের মাধ্যমে 300-400 এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আপনি রপ্ত করবেন ইনশাল্লাহ। তারপরে প্রেপোজিশন কিভাবে, প্রিপারেশন কিভাবে নেবেন এখানে দেখানো হলো, প্রতিটা ক্ষেত্রে বাংলা মিনিং সহকারে দেখানো হলো। লাইফ চেঞ্জিং বই, আপনি যদি এইভাবে পড়েন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তারপর টেক কোশ্চেন্স কিভাবে পড়বেন, এখন টেক কোশ্চেন পড়ানোর জন্য এখানে চমৎকার কিছু নিয়ম দেওয়া হলো। টেক কোশ্চেন করার জন্য 5 ক্যাটাগরি বাক্য জানতে হবে। আবার অ্যাসেপ্টিভ থেকে আবার আপনি 17 ক্যাটাগরি বাক্য রয়েছে অ্যাসেপ্টিভে, এখানে সবগুলো দেওয়া হলো ভেঙে ভেঙে। যা শিখবেন হিসাব নিকাশ করে শিখবেন। এবং বিগত বছরে টেক কোশ্চেনে অর্থাৎ 30 বছর টেক কোশ্চেন যা যা আসছে এখানে সব নিয়ে আসা হলো, এবং নাই বলে কিছু নাই। আপনি খেয়াল করবেন এখানে টোটাল অ্যাসার্টিভের ক্ষেত্রে 17টি নিয়ম দেওয়া হলো, 18টি নিয়ম। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে টেক কোশ্চেন কিভাবে করবেন এখানে অনেকগুলি নিয়ম দেওয়া হলো, নেম দেওয়া 6টি নিয়ম দেওয়া হলো। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য এখানে বেশ কয়েকটি নিয়ম দেওয়া হলো। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করবেন, প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে দেওয়া হলো। সমস্ত জীবন জন্য শিখবেন, যা কিছু শিখবেন সমস্ত জীবন, প্রতিটা বাংলা মিনিং দেওয়া হলো ইনশাল্লাহ। এইভাবে আপনি আপনার সন্তানকে পড়াবেন ইনশাল্লাহ, শতভাগ গ্যারান্টি দেওয়া হলো। রিডিং পড়ে রপ্ত করতে পারবেন। এই হলো টেক কোশ্চেন চলে গেল। আর তারপর আসেন এখানে উত্তরগুলো সবসময় শেষে দেওয়া হয়। তারপর কানেক্টরস কিভাবে পড়বেন, কানেক্টরসগুলো কি কি, এখানে টাইমিং, কনসেশন যেত কানেক্টরস কি, টাইমিং যেত কানেক্টরস কি, তারপর রেফারেন্স যেত কানেক্টরস কি, পর্যাপ্ত শব্দ এখানে নিয়ে আসা হলো। নাই বলে কিছু নেই, সবগুলো নিয়ে এসে বাংলা দেওয়া হলো। একটা সংক্ষিপ্ত ব্যবহার দেওয়া হলো, যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সে এর ব্যবহার রয়েছে এই জন্য সঙ্গে। এরপরে এক্সারসাইজ, এখন নিজে করো, নিজে করার জন্য এক্সারসাইজ পর্যাপ্ত দেওয়া হলো। এরপরে হলো বোর্ড এক্সারসাইজ, বাংলা অর্থ সহ দেওয়া হলো। এখন আসেন আপনি পাংচুয়েশন কিভাবে করবেন। পাংচুয়েশন 16টি প্রশ্ন এবং কোথায় ফুল স্টপ বসে, কোথায় কমা বসে, প্রত্যেকটা পঙ্খানুপুঙ্খ রূপে সমস্ত জীবনের জন্য বিষয়গুলো তুলে ধরা হলো। রিডিং পড়ে রপ্ত করতে পারবেন। তারপরে সিঙ্গেল এক্সারসাইজ দেওয়া হলো। এই সিঙ্গেল এক্সারসাইজ করার পরে অর্থাৎ 198টি দেওয়া হলো। এটা করার পরে আপনি প্যাসেজের মধ্যে চলে যান। প্রতিটা প্যাসেজে আবার বাংলায় উত্তর দেওয়া হলো ইনশাল্লাহ। বাংলাটা যদি পারেন তাহলে এখানে পাংচুয়েশন কমপ্লিট করতে পারবেন। এখন আসেন পাংচুয়েশনের পরে আমাদের সিভি রাইটিং কিভাবে পড়তে হবে, সিভিগুলো এখানে দেওয়া হলো। তারপর রাইটিং পার্ট, পুরো বিষয়টা এইভাবে আমি সাজায় লেখা হলো। তারপর নোটিশ কিভাবে লিখবেন এভাবে দেওয়া হলো। নোটিশ পরে এখন প্যারাগ্রাফ কোনগুলি পড়বেন, কিভাবে পড়বেন, সবগুলো এখানে চমৎকার করে দেওয়া হলো প্যারাগ্রাফগুলি ইনশাল্লাহ। এইভাবে যদি আপনি পড়েন, আপনার সন্তানকে পড়েন, ইনশাল্লাহ শতভাগ এগিয়ে যাবে। তা আবারও বলবো, আপনি যদি শতভাগ দক্ষ টিচার হতে চান এবং একজন শিক্ষকের মতো পড়তে চান, পড়াতে চান, তাহলে আপনার জন্য এই বইটি। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।